সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, এই জন্য যে আমরা এখনও সুস্থ আছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সম্মানিত গাইস, কাল কিয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে বিচার দিনে আমাদেরকে যখন জান্নাত জাহান্নাম কে কি পাবো নির্বাচন করা হবে, যারা জাহান্নামে যাবে তখন আমাদের পক্ষে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এবং উনি সুপারিশকারী একমাত্রই। উনি আমাদেরকে কিয়ামতের মাঠে রোজ হাসরে আমাদেরকে সুপারিশ করবেন। পাশাপাশি আরও দুটি জিনিস আমাদেরকে সুপারিশ করবেন। সে দুটি জিনিস আমরা অবশ্যই সকলেই মেনে চলব, তাহলে পাশাপাশি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, ওনার সুপারিশও পাবো এবং এই দুইটি জিনিসও আমাদের পক্ষে সুপারিশ আল্লাহ তাআলার কাছে করবেন। তার একটি হচ্ছে, প্রতিদিন আমরা বাসায় কোরআনুল কারীম তেলাওয়াত করি। এক পাতা পারি, দু পাতা পারি, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, যেভাবে যতটুকু পারি আমরা কোরআনুল কারীম বাসাতে তেলাওয়াত করার চেষ্টা করব। এই কোরআনুল কারীমের এই তেলাওয়াত মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ জানাবে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। 2 নম্বরে হচ্ছে রমজান মাসের রোজা। এই রমজান মাসের যে সিয়াম, যে রোজা আমরা রাখি, এই রোজা আমাদেরকে রোজ কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। তাই আসুন আমরা কোরআনের যে সমস্ত বিধিবিধানগুলো আছে সেইগুলো মেনে চলি এবং প্রতিদিন বাসায় কোরআনুল কারীম তেলাওয়াত করি। যারা আমরা তেলাওয়াত করতে পারি না, 40 দিনে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা যায়। বিভিন্ন সংস্থা আছে কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে থাকেন। আপনারা সেখানে যোগাযোগ করে কোরআনুল কারীম তেলাওয়াত করার যে বিষয়গুলি আছে সেইগুলি শিখে তেলাওয়াত করা শিখেন। প্রতিদিন আমরা 5 আয়াত, 3 আয়াত, যতটুকু পারি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি এবং রমজান মাসের যে রোজা আমাদের উপর ফরজ করেছেন সেই রোজা আমরা 30টি রাখার চেষ্টা করব এবং সে রোজা রাখার আমরা যেন হালাল খাবার খেয়ে রোজা রাখতে পারি। তার কারণ ইবাদতের পূর্ব